সকালবেলায় মাছ নিয়ে চলে আসলো। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। যেহেতু বরমশাই বাড়িতে এসছে, তাই বাজারে গিয়ে মাছ নিয়ে চলে এসছে। সঙ্গে আমার ছেলেকেও নিয়ে গেছে। ছেলে পছন্দ করবে কি মাছ খাবে, আর আমি বাড়ি থেকে বলে দিয়েছিলাম আমার জন্য একটু কাতলা মাছ আর কাতলা মাছের তেল নিয়ে আসবে। এই সময়টাও আমি বুঝতে পারিনি, মাছগুলো আমি যখন দেখছি তাও বুঝতে পারিনি এটা কাতলা মাছ না রুই মাছ। যেহেতু প্যাকেট থেকে খুলেছিলাম না, আমি ছেলেকেই বারবার বক বক করে বলছি এটা কি কি মাছ, মনে হচ্ছে কাতলা আবার মনে হচ্ছে রুই। তারপর আমি রান্নাঘরে যখন নিয়ে যাচ্ছি, রান্নাঘরে নিয়ে গিয়ে যখন আমি বাসনে ঢাললাম, ঢালার সঙ্গে সঙ্গে আমার তো মাথা গরম হয়ে গেছে। এটার কাতলা মাছ না, এটা রুই মাছ। মাছের তেলটা নিয়ে এসছে সেটা ঠিক আছে, আর সঙ্গে নিয়ে এসছে রুই মাছ। কাতলা মাছ আমার জন্য নিয়ে আসেনি। মাছ যখন নিয়ে আসা হয়েছে, দু ঘরের জন্যই মাছটা নিয়ে এসছে। আমার বরমশাই যখন বাজার করে তখন দু ঘরেই জিনিসপত্র দিয়ে আসে। মাছ কিনে মাছটাও ওই ঘরে দিয়ে এসছে, আর এই ঘরের জন্য এই মাছগুলো নিয়ে এসছে। আর আমি এত মাছ একা খেতেও পারবো না, তাই ভাবলাম যে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে রেখে 3 দিন চলে যাবে। অনেকটা বড় ছিল রুই মাছটা, মাথা দেখেই বোঝা যাচ্ছে, তাই আমি ওকে আর কিছু বললাম না। যাই হোক, আমার কথা শুনবে কেন? আমার কথা শুনবেও না। আমি বলেছিলাম কাতলা মাছ আনার জন্য, আর নিয়ে এসছে রুই মাছ। রুই মাছটা ভালো করে আমি পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রাখবো, আর পিসটাও কেমন হয়েছে সেটাও তোমাদের সাথে একটু একটু দেখাচ্ছি। আর আমার ছেলের সাথে বকবক করছি, এইটা তো রুই মাছ না, রুই মাছ রুই মাছ, এটা তো কাতলা মাছ না, একভাবে ছেলেকে বলছি। দিয়ে আমি বরমশাইকে আবার ফোন করেছি, যেহেতু আবার বাজারে চলে গেছিলো। ও তো বাড়িতে থাকেই না, বাড়িতে আসলে খাওয়া স্নান করা আর হচ্ছে পটি করা, এই হচ্ছে ওর বাড়িতে কাজ। আর বাদ বাকি সময় রাস্তায় থাকে। রাস্তা বলতে কোথায় থাকে সেটা আমি জানি না, কিন্তু বাড়িতে এই সময়গুলোই থাকে। আর রাতে যখন আসে রাত 10টার দিকে এসে ঘুমিয়ে পড়ে, বাস হয়ে গেল ওর ডিউটি শেষ। চলে আসলাম খাবার টেবিলে। যেহেতু চা করেছিল আমার বরমশাই, ওই ঘরে চা করেছিল। চা নিজের হাতে বানিয়ে সবাইকে খাইয়ে, আমি খাইনি অবশ্য, আমার জন্য বানায়নি। ওখানে খেয়ে কাপটা এই ঘরে রয়েছে, তাই ভাবলাম কাপটা তোমাদের দেখাই, আবার দিয়ে দেব। আর ছেলে এখন রুটি আর কলা বাটার দিয়ে খাবে। আর এই দেখো, একবার কিন্তু আমাদের রুটি খাওয়া হয়ে গেছে, আবার বিকেলবেলায় ও রুটি নিয়ে এসছে। যেহেতু আমি অর্ডার দিয়েছিলাম পিস পিস রুটিগুলো, আর ও গোল রুটিগুলোও নিয়ে এসছে। আর আমি যখনই ওকে বকা দিচ্ছি, ও আমাকে শুধু বলছে চুপ চুপ চুপ, খবরদার এ কথা বলবা না, রুটি আমার খুব ভালো লাগে। তার সাথে আমল দুধ কিনে নিয়ে আসে, ওই দেখো আমল দুধের প্যাকেটগুলোও দেখাচ্ছি। শুধু ছেলে খেতে ভালোবাসে না, আমিও খেতে ভালোবাসি রুটিটা। রুটিটা আমাদের সকালে যদি হয়, আমাদের পেটটা একদম ভরে যায়। সমস্তটাই আমি নিজের হাতে বাজার করি। আর বরমশাই যখন আসে, ওকে বলে 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 বাজার করাতে হয়। ও বাজার করতে গেলে আবার একবার বাজার করতে পারবে না, যেহেতু কর্তব্য পালন দায়িত্ব পালন করতে হয়, তার জন্য 2 ঘরের জন্যই নিয়ে চলে আসে। আর মেয়েও এখন পাগল হয়ে গেছে, রুটি রুটি রুটি।